জয় রাধে। কাছে থাকলেই যে ভগবানের এবং গুরুদেবের ভক্ত শিষ্য হওয়া যায় এমনটা নয়। অনেক সময় দূরে থেকেও ভক্ত হওয়া যায়। প্রমাণ আমরা জানি, একদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, অর্জুন, আমার কিছু চন্দন কাঠের দরকার, তুমি এনে দিতে পারবে? অর্জুন বলছে, হ্যাঁ পারবো। তো অর্জুন চন্দন কাঠ আনতে গেছে, কিন্তু যে কোনো কারণে হোক চন্দন কাঠ পাইনি। ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, আমি চন্দন কাঠ পাইনি, একটু সময় দিতে হবে, আমি এনে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার সময় নেই, এখনই লাগবে, এখনই, যদি পারো বলো, তো নচেৎ থাক। অর্জুন বলছেন, পারবো, তবে এই মুহূর্তে নয়। শ্রীকৃষ্ণ বললেন, তাহলে এক কাজ করো, তুমি কর্ণের কাছে যাও। অর্জুন বলছেন, কর্ণ তো আমার শত্রু। বল, হোক শত্রু, তবু তুমি যাও, আমার কথা গিয়ে বলো, আমার জন্যে যাও। অর্জুন বলে, আমি তোমার জন্য এই মুহূর্তে পারলাম না, আর কর্ণ পারবে? আচ্ছা, গিয়েই দেখি। তো অর্জুন কর্ণের কাছে গিয়ে বলছেন, হে কর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই মুহূর্তে তার চন্দন কাঠের দরকার, তুমি পারবে? আমি তো সঙ্গে সঙ্গে দিতে পারলাম না, তুমি কি পারবে? অর্জুনকে কর্ণ বলছেন, দাঁড়াও ভাই অর্জুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একটু ধৈর্য ধরো। তখন কর্ণ গিয়ে ঘরের তার জানলা দরজা এবং পালঙ্ক সব চন্দন কাঠে সব কেটে টুকরো টুকরো করে এনে অর্জুনকে দিয়ে বললেন, কর্ণ, এগুলো নিয়ে যাও, গিয়ে বলবে আমার যতটুকুনি সামর্থ্য আমি ততটুকুনি কৃষ্ণ সেবার জন্য দিয়েছি। অর্জুন নিয়ে এসে দাঁড়িয়েছেন কৃষ্ণের সামনে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমারও তো বাড়ির সমস্ত কিছু, তুমি রাজা, সব চন্দন কাঠের, তুমি তো ইচ্ছা করলে দিতে পারতে, কিন্তু তোমার এই ভাবনা জাগেনি। আসলে ভক্ত যে হবে না, সে এত ভাববে না, তার যা আছে তাই সে ভগবানের চরণে সমর্পণ করবে। এটা বোঝাবার জন্যই আমি তোমাকে কর্ণের কাছে পাঠালাম। অতএব কাছে থাকলেই যে সে সব জানে, সে প্রিয় ভক্ত হয় এমনটা নয়, দূরে থেকেও ভক্ত হওয়া যায়। জয় রাধে।